একজন এমপিকে নৃশংসভাবে হত্যা করে, তখন আমাদেরকে মনে করে দেয় বিশ্বের জমিনে এই ভালোবাসার মানবতাকে ভুলণ্ঠিত করার জন্য এক ধরনের নিকৃষ্ট মানুষ, তারা মানুষকে টুকরো টুকরো করে তার শরীর থেকে মাংসকে আলাদা করে দেয়। এরকম নৃশংস মানুষও জমিনে আছে। এদেরকে পরাভূত করে আল্লাহর ইহসানকে গোটা জমিনে ছড়িয়ে যাক। ভালোবাসা, মায়া, মোহাব্বত যদি গোটা বিশ্বে ছড়িয়ে যায়, আমি আপনাদেরকে কোরআনুল কারিমের 6666 মতান্তরে 6236টি আয়াতের মধ্যে আহকামের প্রায় 500টি আয়াতের সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো এই সূরা নাহালের 90 নাম্বার। এই আয়াতের ভিতরে একটি জাতি, একটি রাষ্ট্র, একটি সভ্যতা কত সুন্দরভাবে এই আয়াতকে বিশ্লেষণ করলে এই আয়াতের ভেতরে আহকামের যে নির্দেশনাগুলি আছে, এই নির্দেশনাগুলি যদি কেউ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে, তাহলে আহকামের প্রায় 500টি আয়াত একত্রিত করে এই আয়াতের মধ্যে নিহিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা আলোচনায় ছিলাম, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, আদেশ করেছেন। কি আদেশ করলেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার, মানব অধিকার, হক, এই হকের বিস্তারিত ইনসাফ, মানুষের নির্ধারিত, মানুষের চাওয়া, মানুষের অধিকার, এই হকগুলি আল্লাহ রাব্বুল আলামিন আদলের ভেতরে নিহিত করে দিয়েছে। যদি কোনো জাতির ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকে, কোনো জাতির ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত থাকে, কোনো জাতি যদি আদলের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে কোনো জাতি গঠিত হয়, নিঃসন্দেহে সেই জাতি হবে খায়রুল কুরুনে কারনি, সবচাইতে স্বর্ণ এবং উন্নত জাতি। যদি পৃথিবীর জমিনে আজকে 228টি দেশ থেকে থাকে, এই গোটা নিখিল পৃথিবীর ভিতরে এই 228টি দেশের ভেতরে কোনো দেশ যদি মানব অধিকার, ন্যায় বিচার, সুশাসন প্রতিষ্ঠিত হয়, ওই দেশটা আপ টু বটম, অর্থাৎ একেবারে চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সর্বস্তরের জনগণ, সর্বস্তরের জনতা, তারা অত্যন্ত সুখী এবং শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবে। আদিল এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তাহলে একটা জাতি সবচেয়ে সভ্য, সুন্দর আর শ্লীলতাপূর্ণ, সৌন্দর্য মহিমান্বিত একটি জাতি গঠন করা সম্ভব। মুসল্লিনী কেরাম, ভাই বোনেরা, আমি তো বলেছি এই আলোচনা সারাটা বছর শেষ হবে না। পার্ট বাই পার্ট যদি আলোচনা চলে আসে, এই একটা আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 500টি আয়াত আহকামের আয়াত সংশ্লিষ্ট। সুতরাং আলাদা করে বললে একটা বছরেও এর কুলকিনারা খুঁজে পাওয়া যাবে না। আমি পরবর্তী যে অংশ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসানের অংশটুকু আমি আজকের জুমায় কিছুটা আলোচনা করতে চাই। ইহসানটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো মানুষের প্রতি সহমর্মিতা, মানুষের প্রতি সহযোগিতা, মানুষের প্রতি এক্সট্রা ভালোবাসা, মানুষের প্রতি আরেকটু ভালোবাসা, কয়ান সফসফা, যেটাকে বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ একেবারে ন্যায় বিচার। আমরা যখন আদালতে যাই, আদালতের সামনে অথবা বিচারকের মাথার উপরে অথবা তার সামনে
একটা দাঁড়িপাল্লা আমরা লক্ষ্য করি। শুধু বাংলাদেশে নয়, বিভিন্ন দেশেই এটা নির্ধারিত আছে, যখন বিচারটা হবে এই বিচারটা যাতে সমানে সমানে হয়, অর্থাৎ 50-50, দুইজনের অধিকার যেন সমুন্নত থাকে, যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠিত হয়। এই জন্য একটা সমান অংশে 50-50 দাঁড়িপাল্লা আমরা লক্ষ্য করি, এটাকে বলা হয় ইনসাফ। আর ইহসানটা হলো ইনসাফের পরবর্তীতে মানুষের দয়াপ্রবণ হয়ে যেইটুকু বাঁধানো যায় সেটাকে ইনসান বলা হয়। যদি আমি উদাহরণ দিই, কোনো মানুষ শহরের ভেতরে আমরা চলাফেরা করি, একজন রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে যদি বলি যে সাতমাথা থেকে ওই যে মেডিকেল কলেজ পর্যন্ত কত ভাড়া, ওই ভাইটা বলল 30 টাকা। আপনি সমানভাবে 30 টাকা দেওয়ার কথা বলে দুইজনে রিক্সায় উঠলেন, সমঝোতার ভিত্তিতে ওই রিক্সাওয়ালা ভাইকে 30 টাকা হাতে ধরিয়ে দিলেন, বাস তার সঙ্গে যে কথা ছিল আপনি ইনসাফ পরিপূর্ণ করেছেন। কিন্তু এই ইনসাফের পরবর্তীতে যে যদি আপনি তাকে 5 টাকা বা 10 টাকা, ভাই তুমি এটা তুমি নিজের মতো করে নিও, আমি তোমারে একটু উপঢৌকন দিলাম, তোমার সঙ্গে যেটা কন্ট্রাক্ট ছিল এটার অবধি আমি তোমারে আরেকটু কিছু দিলাম, এই যে পরবর্তী উপঢৌকন স্বরূপ আরেকটা যেই অংশটুকু আমি আর আপনি দিলাম, এটাকে ইনসাফ নয়, এটা পরবর্তী ধাপ হলো ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে এই ইহসান যারা করে তাদেরকে মুহসিন বলেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আমার আল্লাহ যারা ইহসান করে, মানুষের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, মানুষকে ভালোবাসে, মানুষের আপাদমস্তক মানুষের দুঃখে দুঃখিত হয়, মানুষের কষ্টে নিজের কলিজা ভরা কষ্ট সাথে সাথে উদ্বেলিত হয়ে যায়, মানুষের কষ্ট সহ্য করতে পারে না। আমি কোনো এক জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম, যেই মানুষটার কলিজাটা মানুষের ভালোবাসায় পরিপূর্ণ, যেই মানুষটার আত্মা মানুষের কষ্টে হুহু করে ওঠে, সেই আত্মার সঙ্গে, সেই কলিজার সঙ্গে আমার রাসূলের রহমানের কলিজা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে গোটা বিশ্বের জন্য রহমত করে যেই নবিকুল সম্রাটকে পাঠিয়ে দিয়েছেন, ওই নবিকুল সম্রাটের হৃদয়টা অত্যন্ত নরম করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আর এই জন্যই আমার আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমরা তোমাদের সন্তানদেরকে যেমন ভালোবাসো, তোমাদের আখিরি জামানার পয়গম্বর মা হারা ইয়েতিম নবী তোমাদেরকে তেমনি ভালোবাসে। যখন তোমরা কষ্ট পাও, তোমাদের আগে তোমাদের রাসূলের অন্তরে কষ্ট যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মতের কষ্টে বিশ্বনবী কষ্ট পান। একজন উম্মতকে আমার রাসূল জাহান্নামে রেখে জান্নাতে যাওয়ার জন্য বড় ব্যথাগ্রস্ত। আমার রাসূল বলে, আমার উম্মত একজনকেও জাহান্নামে রেখে আমি আখির জামানার পয়গম্বর জান্নাতের দরজা উন্মুক্ত করব না। কাল কিয়ামতের কঠিন দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দায়িত্বপ্রাপ্ত, জান্নাতের গেটে দরওয়াজায় দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তিনি যখন ওই জান্নাতের গেটে অবস্থান করবে, পৃথিবীর সমস্ত মানুষ, লক্ষাধিক নবী রাসূলের উম্মত, কোটি কোটি উম্মতেরা যখন বিচারের মাঠে আল্লাহর আদালতে বিচার হবে, ওই বিচারের সময়, বিচার হবার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাতি বলে সার্টিফাই করবে, যারা জান্নাতে আল্লাহর রাসূলের লিয়াউল হামদ একটা কাফেলা আছে, একটা মিছিলের মতো, আল্লাহর রাসূল ওই কাফেলায় একটি হামদানি পতাকা, আমার রাসূলের হাতে আল্লাহর শুকুর গুজারির একটা পতাকা থাকবে, ওই পতাকা আমার রাসূল সামনে সামনে চলবে, আর সমস্ত জান্নাতের মেহমান তার উম্মতেরা আমার রাসূলের পিছে পিছে জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই জান্নাতে আমি পদার্পণ করব না,
আমি আমার ডান পা জান্নাতে দেওয়ার আগে রব্বে কারিমের রহমতের দৃষ্টির দিকে আমি রাসূল বারবার তাকাবো। রব্বুল আলামিন, আমি তো সারাটা জীবন প্রতিটা মুহূর্ত, এমনকি যতক্ষণ আলমে বারজাকে ছিলাম, ওই কবরে মাকবারা এর প্রতি দরুদ পড়েছে। একবার দরুদ ইব্রাহিম পড়ে আমি রাসূলের কানে একদল ফেরেশতা গোটা বিশ্বের মানুষের ওই দরুদগুলি আমি রাসূলের কানে দিয়ে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। ওই নিযুক্ত ফেরেশতারা অমুক এলাকার, বাংলাদেশের ওই এলাকার ওই বাবার সন্তান আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে আমিমুল ইহসান, এরকম করে আমাদের নাম ধরে ধরে আল্লাহর রাসূলের কানে কানে আমাদের সকল আর নাম আল্লাহর রাসূলকে চিনিয়ে দিয়ে বলে, নবী গো, আপনার প্রতি দরুদ পড়েছে। আমার রাসূল তখনই প্রস্তুতি নেয়, যেই উম্মত দিনে রাত্রে হর্ষে বিষাদে আমি রাসূলের কাছে দরুদ পড়ে, আমি রাসূলকে মোহাব্বত করে, আমি রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আমি রাসূলের জন্য হক হয়ে গেল। ওই উম্মতকে যতক্ষণ জান্নাতে না নেব ততক্ষণ পর্যন্ত আমি আমার ডান পা জান্নাতে দিয়া জান্নাতের দরজা আমি আখিরি জামানার পয়গম্বর উন্মুক্ত করব না, করতে দেব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসলিম কেরাম ভাই বোনেরা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ করেছে তোমরা ভালোবাসো, ইহসান করো। আল্লাহ রাসূলকে এক হাদিসে কিতাবুল ইমানের ভেতরে বুখারীতে এসেছে, প্রায় অন্যান্য সমস্ত কিতাবে এসেছে, আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ইসলাম ঈমান, আখবিরনি আনিল ইহসান। আল্লাহ রাসূলকে জিবরিল আমিন তিনটা প্রশ্ন করেছিল, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে খবর দেন, ঈমান সম্পর্কে জানান। আমার রাসূল ঈমানের বিস্তারিত ব্যাখ্যা দিলেন। এরপরে বললেন, ইসলাম সম্পর্কে আমারে বলুন। এই হাদিসে আল্লাহ রাসূল তাকে ইসলাম সম্পর্কে বুঝিয়ে দিলেন। 3 নম্বরে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি আনিল ইহসান, ইহসানের ব্যাখ্যাটা আমাদের কাছে বলুন, আমার কাছে বলুন। আল্লাহ রাসূল বললেন, বান্দার প্রতি মানুষের ইহসান, মানুষের আল্লাহর প্রতি ইহসান হলো, আমার আল্লাহ ইবাদত যখন মানুষ করবে, নামাজে দাঁড়াবে, তিনি অন্তরে এরকম এরাদা করবে, ওই রব্বে কারিমকে আমি নিজের চোখে দেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে ইহসানের ব্যাখ্যা হলো আল্লাহর সঙ্গে ভাবের আদান প্রদান করে, আল্লাহকে রাজি খুশি মনে করে একজন সলেহ নামাজি আল্লাহকে দেখছে, এটা তার ইহসান। এরপরে আল্লাহ রাসূল বলেছে, যদি এটা সম্ভব না হয় অন্তত এটা অন্তরে এরাদা করো, তোমার অন্তরে যে আমি যে ইবাদত করছি আমার আল্লাহ এটা দেখছে। এটা ইহসানের ব্যাখ্যা দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু ইহসানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা যেখানে এসেছে এই জায়গায়, এটা হলো সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই সৎকর্মশীল ইহসান বান্দাদেরকে ভালোবাসে যার অন্তরটা ওপর ভাইয়ের কষ্টে নিজের কলিজাটা কষ্টার্জিত হয়। আমি আপনাদেরকে যদি এই যে যারা আজকে নওজোয়ান, তোমরা যারা ফেসবুক, টুইটার আর ইউটিউব নিয়ে সারাটা দিন অনেকটা সময় তোমরা ব্যয় করো, আমি তোমাদেরকে এটা সহজে বললেই তোমরা বুঝতে পারবে। গোটা বিশ্ব জাহানের ভেতরে কিছু কিছু শ্রেণী একদল মানুষ আছে যার মানুষের উপকার করার জন্য, মানুষকে ইহসান করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য এত ব্যতিব্যস্ত থাকে। আল্লাহ যেহেতু মানুষের অন্তরে ভালোবাসাটারে 100 টুকরা করে, এক টুকরা আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর শেষ মানুষটারে দিয়েছে 99 টুকরা ভালোবাসা। ইমাম গজ্জালি বলেছে, আমার আল্লাহর কাছে আছে, আমার আল্লাহ এই জন্য রহমানুর রহিম, আমার আল্লাহ এই জন্য গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতের দরদ আমার আল্লাহ নিজের কাছে 99 টুকরা নিয়েছে। যেহেতু আমি আমার অন্তরকে যতটা ভালোবাসবো তার চাইতে 99 টুকরা আমার রহিম আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সেই রহমানের বান্দা হওয়ার জন্য আমাদেরকে যে সিফাত, যেই গুণটা আমার আল্লাহ অর্জন করতে বলেছে, ওই গুণটা হলো ইহসান, ওই গুণটা হলো মানুষের অধিকার সুনিশ্চিত করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা যারা প্রদর্শন করবে, আমার রাসূল বলেছে, আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা এই ভালোবাসা মানুষের প্রতি প্রদর্শন করবা, আমি ভালোবাসার আধার, আমি আল্লাহ রাব্বুল আলামিন
এইভাবে আমার আল্লাহ নিজের দিকে করে বলেছেন, যদি কোনো মানুষ আর একজন মানুষকে ভালোবেসে তার সহযোগিতায় এগিয়ে আসে দিনরাত 24 ঘন্টার যে কোনো সময়, আমি আল্লাহর জন্য কসম করে নিয়েছি ওই মানুষটারে আমি জাহান্নামের মধ্যে জ্বলাবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মুসল্লিনী কেরাম ভাই বোনেরা, আমার আল্লাহ বলেছেন, আমি কসম করে বলছি, আমি আমার সত্তার কসম, আমি আমার নিজের কসম করে, আল্লাহ কোরআনে বারংবার কসম করে বলেছে, যেই মানুষটা মুহসিন, যেই মানুষটা ইহসান করে, অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে জ্বালাবো না, জাহান্নামের অগ্নিকুণ্ড তাকে স্পর্শ করবে না, জাহান্নামের অগ্নিকুণ্ডের সঙ্গে ওই মানুষের দেখা হবে না যেই মানুষ দুনিয়ার জমিনে আর একজন ভাইকে, তার প্রতিবেশী হতে পারে, তার আত্মীয় হতে পারে, তারে চেনে এমন হতে পারে, অথবা তার দিনের ভ্রাতৃত্ব হতে পারে, দিনের ভাই হতে পারে, এই ইসলামী, সে ইসলাম গ্রহণ করেছে, সে মুসলমান, আর একজন মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব, আর একজন মুসলমানের প্রতি ভালোবাসা, এক মুজাহিদ আর এক মুজাহিদের প্রতি ভালোবাসা, একজন পথিক আর একজন পথিকের প্রতি ভালোবাসা, একজন মানুষ যদি নিজের ধর্মেরও না হয়, অন্তত অন্য ধর্মের হলেও সে মানবতার দৃষ্টিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছে, মানুষের ভালোবাসা, মানুষের ভ্রাতৃত্ব, এটা হলো 3 ধরনের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উখওয়াতুন ইনসানিয়া, মনুষ্যত্বের দিক দিয়ে আজকে ধর্ম যদি 4300 ধর্ম হয়ে থাকে পৃথিবীর জমিনে, প্রতিটা ধর্মের মানুষ একজন। আমার সঙ্গে মুশরিকদের ভ্রাতৃত্ব আছে, আমার সঙ্গে খ্রিস্টানদের ভ্রাতৃত্ব আছে, আমার সঙ্গে ইহুদি নাসারাদের ভ্রাতৃত্ব আছে। ইনসানিয়াত, মনুষ্যত্বের দিক দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু সালামের ঔরজাত সন্তান হিসেবে গোটা বিশ্বের মানুষেরা একজন আরেকজনের ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্ব ধর্মকে আঘাত করে না, এই ভ্রাতৃত্ব আলাদা বন্ধনে আবদ্ধ করে। মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে হবে, এটা আমার কাছে, আপনার কাছে এই ইহসান মানুষ আশা করে। এরপরে পরবর্তী অংশে ইহসানের কথা বলেছে, আল উখওয়াতুন নাসাবিয়া, তোমার রক্তের সম্পর্কের ভাই যারা, আত্মীয় স্বজন যারা, তারা তোমার কাছে এক ধরনের ইহসান পেতে পারে। আমি গত কয়েকদিন আগে যদি আপনাদেরকে বলতে চাই, ময়মনসিংহের মাটিতে বেশ 10-15 দিন হলো একটা দুর্ঘটনা ঘটেছিল। মাত্র 1-2 বছরের ছোট্ট একটা বাচ্চা, জায়েদ নাম, ওই ছোট্ট বাচ্চারে রাস্তায় মার সঙ্গে হাঁটতেছিল, হঠাৎ করে একটা দ্রুতগামী ট্রাক তার মাকে যখন ধাক্কা দিল, ওই জায়েদটা তখন মার কোলে শোভা পাচ্ছিল। মার কোলে, বাবার কোলে সন্তানেরা সবচাইতে বেশি নিরাপদ বোধ করে যখনই বাবার কোলে ওঠে। সন্তানেরা মনে করে ওই বাবা তার কোল থেকে যতক্ষণ জীবিত থাকবে আমাকে ছেড়ে দেবে না। এই ভালোবাসা, ইহসানটা যখন ছিল, ওই সন্তান জায়েদ মার কোলে যখন ছিল নিরাপত্তা বোধ করছিল, কিন্তু ঘাতক ট্রাকটা যখন তাকে হঠাৎ করে আঘাত করে রাস্তার পাশে ফেলে দিল, তখনও জায়েদ তার মার কোলের মধ্যে ছিল, কিন্তু মা এমনভাবে আহত হয়েছে, ওই ট্রাকের ধাক্কায় মার একটা পাশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে গুরুতর আহত হলো। ময়মনসিংহ মেডিকেলে আসলো। মেডিকেলে আসার পরে যখন মাকে অপারেশন থিয়েটারে নিচ্ছিল, ওই ছোট্ট সন্তান সে তার মার বুকটা কখনোই ছাড়ছিল না, মাকে চাপটি করে ধরে আছে। হাসপাতালের ডাক্তারেরা, নার্সেরা চেষ্টা করেও ওই সন্তানকে মার কোল থেকে সরানো যাচ্ছিল না। ওই সময় তার ওয়ারিশ খুঁজে পাওয়া যায়নি, তার পরিচিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। মাত্র 15-10 দিন আগেকার ঘটনা। ময়মনসিংহ মেডিকেলে মানুষ মানুষকে কি পরিমাণে ইহসান করে, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, মা তার সন্তানকে ভালোবাসায়। পৃথিবীর যত মা আছে, সমস্ত মা পৃথিবীর সমস্ত সন্তানকে ভালোবাসার একটি কারণ, তারা তার ধর্ম দেখে না, তারা তার বর্ণ দেখে না, তারা তার ভাষা দেখে না, তারা তার জাতিগত পরিচয় দেখে না। ওই মায়েরা সবসময় সন্তানদেরকে ভালোবাসে। ওই সন্তান, মাকে যখন এই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, সন্তান আর্তনাদ, তার চিৎকারে সন্তানের একটা পাশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছুটা আহত হয়েছিল, সন্তান রক্তাক্ত হয়ে পড়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, ওই ছোট্ট
সন্তান তখন মাকে ছাড়ে না। মা আর অবিহনে সন্তানকে যখন আলাদা করা হলো, চিৎকার করে গোটা হাসপাতালের সমস্ত মানুষ সন্তানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জায়েদকে সান্ত্বনা দেওয়া সম্ভব হয় নাই। পাশের বেডে একজন হিন্দু মহিলা ছিল, তারা স্বামী স্ত্রী, তাদের সন্তানের জন্য তারা চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে এসেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, ওই জায়েদকে ওই মা বুকে টেনে নিয়েছিল। ওই জায়েদ দুগ্ধপুষ্য ছিল, সে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করেছে। গত 12-13 দিনে ওই জায়েদের প্রতি ভালোবাসা। 3 থেকে 4 দিন পরে মা যখন দুনিয়ার থেকে চলে গেল, অপারেশন থিয়েটার থেকে অপারেশন সাকসেস হলো না, মা দুনিয়ার থেকে চলে গেল, জায়েদের পরিচয় আর পাওয়া যায় না, তার আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। এমন সময় ময়মনসিংহ মেডিকেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শিশু পুনর্বাসন তারা ওই সন্তানকে যখন নিয়েছিল, আমি আপনাদেরকে বলতে চাই, মা যেদিন মারা যায়, মা মারা যাবার পরেও ওই সন্তানটা মার দুগ্ধ খাওয়ার জন্য এমনভাবে গগন বিদারী চিৎকার করছিল। আমার মনে পড়ল, মানুষ মানুষকে কতটা এহসান করতে পারে। হাসপাতালে যদি 1000 মানুষ 2000 মানুষ এই দৃশ্য দেখে থাকে, ওই টিভির পর্দায় ইউটিউবের পর্দায় আপনারা দেখেছেন, প্রতিটা মানুষ এই সন্তানকে একটু খাওয়ানোর জন্য চোখের পানি ফেলছিল। যার হৃদয়টা বড় শক্ত, ওই মানুষটাও চোখের পানি ফেলছিল। গোটা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেললো ছোট্ট জায়েদকে যখন গতকালকে ওই জায়েদকে ঢাকার একটি সম্ভ্রান্ত পরিবার ওই জায়েদের দায়িত্ব নিতে চাইল সরকারের কাছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। গতকালকে মাত্র 11-12 দিন একটা হিন্দু মা ওই সন্তানকে নিয়েছিল। তার হৃদয়ে কত এহসান। আমি বলেছি, ধর্ম মানে না, মানুষ মানুষের প্রতি মায়া ভালোবাসা এটা অন্য জিনিস। আমার আল্লাহ বলেছে, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি মানুষের অন্তরে, এটা গোটা বিশ্ব ভালোবাসা মায়ের অন্তরে আল্লাহ সৃষ্টি করেছে, বাবার অন্তরে সৃষ্টি করেছে। বাবার জীবন যায়, সন্তানদের কখনোই বিপদে পড়তে দেয় না। মায়ের জীবন যায়, সন্তানকে নিরাপত্তার চেষ্টা করে। গতকালকে যখন ওই সন্তানটা সম্ভ্রান্ত পরিবারে সরকারি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেওয়া হচ্ছিল, ওই 12-13 দিনের মা, হিন্দু মার কাঁদনে আবার ময়মনসিংহ মেডিকেলের মানুষের চোখ দিয়ে পানি ঝরছে। আমার মনে হলো, আল্লাহ এহসান তৈরি করে দিয়েছে। হাইরে, ধর্ম আমার বুঝে না, সে অন্য ধর্মের, কিন্তু শিশুটারে 12 দিনের ভালোবাসায় এত ভালোভাবে সিক্ত করেছে। ভালোবাসা তাকে এতভাবে তাকে নিকটে নিয়েছে। ওই মা, মনে হয় হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো ময়মনসিংহের মেডিকেলের মানুষ। তা দেখে গোটা বিশ্বের মানুষেরা, ডিবিসি নিউজের সংবাদে দেখলাম, মানুষের চোখ দিয়ে পানি পড়ছে, নিজেও চোখকে সংবরণ করতে পারলাম না। এটাই হলো এহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। যতদিন এই ভালোবাসা মানুষের প্রতি থাকবে, ততদিন আমরা মানুষ। কিন্তু পক্ষান্তরে যখন দেখি বাংলাদেশের ঝিনাইদহ 4-এর একজন এমপিকে নৃশংসভাবে হত্যা করে, তখন আমাদেরকে মনে করে দেয় বিশ্বের জমিনে এই ভালোবাসার মানবতাকে ভুলণ্ঠিত করার জন্য এক ধরনের নিকৃষ্ট মানুষ, তারা মানুষকে টুকরো টুকরো করে তার শরীর থেকে মাংসকে আলাদা করে দেয়। এরকম নৃশংস মানুষও জমিনে আছে। এদেরকে পরাভূত করে আল্লাহর এহসানকে গোটা জমিনে ছড়িয়ে যাক। ভালোবাসা, মায়া, মোহাব্বত যদি গোটা বিশ্বে ছড়িয়ে যায়, আমি আপনাদেরকে মসজিদের মেম্বার থেকে আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে একটি কথাই বলতে চাই। আমার আল্লাহ বলেছে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ করেছে তোমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা, হক প্রতিষ্ঠা করা। এটা যদি কোনো জাতি গ্রহণ করে আর ইহসান যদি কোনো জাতি মেনে নেয়, আমি আপনাদেরকে যে কথা বলছিলাম, আমার আল্লাহ বলেছে পৃথিবীতে আমি এক শ্রেণীর মানুষ আমি তৈরি করেছি, যেই মানুষগুলি তারা মানুষের কষ্ট দুঃখ সহ্য করতে পারবে না। আমি নওজোয়ান তোমাদেরকে যারা ইউটিউব ফেসবুক চালাও, আমি তোমাদেরকে একটা অনুসন্ধান করতে বলছি। তোমরা ফেসবুকে ফ্রি মোশন নামে বাংলাদেশে বিভিন্ন চ্যারিটি প্রোগ্রাম চলছে। বিশেষ করে সিরাজগঞ্জে দেখেছি রফিকুল ইসলাম মানিক নামে একজন মানুষ চিত্রপুরীর একটা প্রোগ্রাম করত। সেই মানুষটা প্রতি জুমার দিনে কয়েক হাজার মানুষকে গোটা বিশ্ব থেকে তাকে সহযোগিতা করা হয়, মানুষদেরকে খাওয়ায়। কয়েক হাজার ছিন্নমূল মানুষ যারা একটা সপ্তাহে ভালো কিছু খেতে পারে নাই, ওই ধরনের মানুষের প্রতি তার মায়া আর মহাব্বতের ভালোবাসা তিনি এমনভাবে উজাড় করে দিয়েছে। শুধু এটাই নয়, এ যাবৎ সম্ভবত বাংলাদেশের ইতিহাসে সরকার যেমন যাদের বাসস্থান নেই তাদেরকে হাজার হাজার
বাসস্থান দিয়া, লাল সবুজের পতাকার টিন দিয়া সরকার যেমন বাসস্থানের ব্যবস্থা করছে, রফিকুল ইসলাম মানিক নামে একজন মানুষ, সে ইহসান, আল্লাহর ইহসানকে হৃদয়ে ধারণ করেছে। এ যাবৎ কয়েকশো মানুষকে সে 50 থেকে 1 লাখ টাকা খরচ করে তাদেরকে আবাসনের ব্যবস্থা করে, পাশাপাশি তাদেরকে টয়লেট বাথরুমের ব্যবস্থা, গোসলখানা করে দিয়া তিনি যেমন হৃদয়ে শান্ত হয়, কলিজা পরিতৃপ্ত করে। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আমার আল্লাহ ন্যায় বিচার, হক প্রতিষ্ঠার পরবর্তীতে মানুষের প্রতি মানুষের ইহসান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, এতিমদের প্রতি আমাদের ভালোবাসা, তালেবুল ইলমদের প্রতি আমাদের ভালোবাসা, মাদ্রাসা মসজিদের প্রতি আমাদের কলিজা উজাড় করা ভালোবাসা, যারা ওই ফরিয়াদি ফকির ভিক্ষুক যারা রাস্তা দিয়ে চলে তাদের প্রতি অগাধ ভালোবাসা, এই যে মায়া মোহাব্বত আর ইহসান, এই ইহসান যাদের অন্তরে আছে, আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ওই ধরনের মুহসিন ব্যক্তিদেরকে আমার আল্লাহ বড্ড ভালোবাসে। আমি আজকের জুমার খুতবায় পরিশেষে আপনাদের পায়ে আমি মুল ইহসান বিন আব্দুল্লাহ ইবনে কাজেম আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমাদের অন্তরে ইহসান তৈরি করো। একজন মানুষ বিপদে পড়েছে, সর্বপ্রথম তার কাছে দাঁড়াও, ওই মানুষটাকে সহযোগিতার চেষ্টা করো। মানুষ হিসেবে ধর্ম দেখার সুযোগ নাই, বর্ণ দেখার সুযোগ নাই, সেই মানুষ হিসেবে মানুষকে সহযোগিতায় আসো। মানুষের সহযোগিতায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এক শ্রেণীর মানুষ আছে, তারা মানুষের ভালোবাসা, মানুষের কষ্টে নিজের হৃদয়কে উজাড় করে দেয়। আমার আল্লাহ ওদেরকে ভালোবাসে। আমার আল্লাহ কসম করে বলেছে, আমি আল্লাহ আমার জাতের কসম, আমি তাদেরকে আমার জাহান্নামের অগ্নিকুণ্ডে আমি তাদেরকে জ্বালাবো না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দেব। দয়া করে ইবাদতের সঙ্গে, আমলে সলেহ সঙ্গে মানুষকে ইহসান করা, মায়া করা, মোহাব্বত করা, ভালোবাসা হৃদয়ে ধারণ করুন। এই ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 8খানে জান্নাতের দরজা উন্মুক্তর জন্য একটি বড় উসিলা হয়ে যাবে।